নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 2026 সালে যে নতুন মিনিমাম ব্যালেন্স নিয়ম চালু হয়েছে সেটা আসলে কি। দেখুন, সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ভিডিওস ছাড়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে শহরতলিতে 3000 টাকা মিনিমাম ব্যালেন্স এবং গ্রামীণ অঞ্চলে 1500 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতেই হবে, তা না হলে ব্যাংক চার্জেস কাটবে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও এখন থেকে কিছু টাকা রাখতে হবে। এই ধরনের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আরবিআইয়ের অ্যাকচুয়াল গাইডলাইন্স অনুযায়ী মিনিমাম ব্যালেন্স নিয়মটা কি আছে সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, ভিডিও অনেক অ্যাভেলেবেল, সেরকম আপনি যদি চান অনেক নেগেটিভ তথ্য আরামসে ছড়াতে পারেন। আমার এই নেগেটিভ তথ্য নিয়ে একটা ভিডিও করেছিলাম, ধ্রুব রাঠির কালার সার্চ, সেটা আপনারা চাইলে একবার দেখতে পারেন যে উনি কিভাবে ইন্ডিয়ার এগেনস্টে একটা প্রপাগান্ডা চালাচ্ছে এবং ইন্ডিয়ার এগেনস্টে অনেক ভিডিও ছেড়ে ইন্ডিয়ান ভিউয়ারশিপটাকে গেইন করছে। আমি ফিরে আসছি আজকের টপিকে যে এই মিনিমাম ব্যালেন্স নিয়মটা অ্যাকচুয়ালি কি, আরবিআই কি বলছে। আমি এই ভিডিওটা স্লাইডসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ব্যাপারটা পুরোপুরি নলেজে আসে। তথ্যটা দিয়ে সামনে যদি আপনাদেরকে দেখাই আপনারা সেটা ভালো বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওর টপিকটাতে আমরা ঢুকি। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে ব্যাংকিং নিয়ে আমি অনেক ভিডিও করি, অনেক আপডেট আপনাদেরকে জানাই। তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও অবগত হয় নতুন নতুন ব্যাংকিং নিয়মের ব্যাপারে। চলুন ভিডিওর টপিকে যাই। প্রথমে জেনে নিন, আরবিআই কোনো নতুন বাধ্যতামূলক মিনিমাম ব্যালেন্স নিয়ম সব সেভিংস অ্যাকাউন্টের জন্য চালু করেনি। আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স নির্ধারণের অধিকার ব্যাংকগুলির নিজস্ব, কোনো ইউনিফর্ম রুল নেই। যেমন এসবিআই বা পিএনবির মতন বড় ব্যাংকগুলি অলরেডি ইতিমধ্যেই কিন্তু অনেক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের জরিমানা তুলে নিয়েছে। কিন্তু হ্যাঁ, একটা বড় আপডেট আছে। আরবিআই 2025 ডিসেম্বরে বিএসবিডি অ্যাকাউন্টের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে, যা 1 এপ্রিল 2026 থেকে চালু হবে। বিএসবিডি মানে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট। এগুলি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী জনধন যোজনা বা পিএমজেডিওয়াই অ্যাকাউন্টগুলিও কিন্তু এরই অন্তর্ভুক্ত। চলুন এবার জেনে নিই বিএসবিডি অ্যাকাউন্টের নতুন নিয়মগুলো কি। দেখুন, কোনো মিনিমাম ব্যালেন্সের কিন্তু প্রয়োজন নেই বিএসবিডি অ্যাকাউন্ট থাকলে, আগের মতনই। কিন্তু এখন আরও নিশ্চিত, কোনো জরিমানাও নেই। আনলিমিটেড ক্যাশ ডিপোজিট মানে প্রতি মাসে যত খুশি টাকা জমা করুন, কোনো চার্জ নেই। ফ্রি ডেবিট কার্ড মানে ডেবিট কার্ডের ইস্যু বা রিনিউয়ালের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। ফ্রি এটিএম কার্ড ব্যবহার, নিজের ব্যাংকের এটিএমে আনলিমিটেড ব্যবহার করতে পারেন, আর অন্য ব্যাংকের এটিএমে মাসে 4 বার ফ্রি থাকবে। ডিজিটাল ব্যাংকিং যেমন ইউপিআই বা মোবাইল ব্যাংকিং, এগুলো সবই ফ্রি, কোনো হিডেন চার্জ নেই। অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা পাসবুক এগুলি সবই ফ্রি থাকছে। আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু দু ধরনের ব্যাংক আছে, পাবলিক সেক্টর ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক যেমন এসবিআই, ব্যাংক অফ বরোদা, পিএনবি, এরা কিন্তু অধিকাংশই সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের জরিমানা নেয় না। এসবিআই কিন্তু 2020 থেকেই এটা চালু করে দিয়েছিল। এসবিআইতে কিন্তু কোনো মিনিমাম ব্যালেন্সের নিয়ম নেই, আপনার যা ইচ্ছা তাই আপনি রাখতে পারেন এবং তুলে নিতে পারেন। প্রাইভেট ব্যাংক যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক, এখানে মিনিমাম ব্যালেন্সের নিয়মটা কি আছে? এখানে কিন্তু এখনও মিনিমাম ব্যালেন্স আপনাকে রাখতে হবে। কিছু কিছু ব্যাংকে 5000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এই অ্যামাউন্টটা ভ্যারি করে। কিন্তু এখানে মাথায় রাখবেন, এই মিনিমাম ব্যালেন্স না রাখলে কিন্তু আপনার জরিমানা আছে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে যেগুলো বিএসবিডি অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এই নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে। আরবিআইয়ের নতুন নিয়ম কিন্তু বিএসবিডি অ্যাকাউন্টের জন্য সমস্ত ব্যাংকে সেম, এটা মাথায় রাখবেন। ভিডিওর শুরুতে আমি যেমন বললাম যে অনেক গুজব ছড়াচ্ছে এই মিনিমাম ব্যালেন্স নিয়ে। অনেক ওয়েবসাইটে বলা হচ্ছে যে জানুয়ারি 2026 থেকে সব অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বাধ্যতামূলক, কিন্তু না, সব অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বাধ্যতামূলক নয়। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং বিএসবিডি অ্যাকাউন্টে আপনার মিনিমাম ব্যালেন্সের কোনো নিয়ম নেই। আপনি টাকা রাখুন বা না রাখুন, ব্যাংক কিন্তু কোনো চার্জ কাটবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ছড়ানো হচ্ছে। আরবিআই এমন কিন্তু কোনো নির্দেশ দেয়নি। আপনি অবশ্যই আরবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন বা নিজের ব্যাংকে গিয়ে এটি চেক করতে পারেন। বন্ধুরা, এবার আপনাদের জন্য আমার ফাইনাল টিপস। আপনার অ্যাকাউন্টটি বিএসবিডি অ্যাকাউন্ট কিনা এটি চেক করুন। বিএসবিডি অ্যাকাউন্টের ফুল ফর্ম আমি প্রথমেই আপনাদেরকে জানিয়েছি, বেসিক সেভিংস ব্যাংক
ডিপোজিট অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টটি বিএসবিডি অ্যাকাউন্ট হয় বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়, ব্যাংক কিন্তু আপনার থেকে কোনো চার্জ কাটবে না। আপনি এই নিয়মটি আপনার ব্যাংকের অ্যাপে বা ওয়েবসাইটেও চেক করতে পারেন। যদি আপনার থেকে মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য ব্যাংক চার্জ কেটে থাকে, তাহলে আপনি আরবিআইয়ের কনজিউমার প্রোটেকশন পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন। কিন্তু আমার মনে হয় না কোনো ব্যাংক এই কাজটি করে। যদি আপনার অ্যাকাউন্টটি বিএসবিডি অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়, তাহলে ব্যাংক আপনার থেকে কোনো রকম চার্জ কাটবে না, মিনিমাম ব্যালেন্স মেনটেন করুন বা না করুন তার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে অ্যাকচুয়াল নিয়মটা কি। আমি আবারও বলে দিচ্ছি যে ভারতীয় ব্যাংকে বিভিন্ন রকম নিয়ম চালু করে এবং বন্ধ করে, সমস্ত কিছুতে কিন্তু আরবিআইয়ের হাত নেই। সুতরাং আপনারা অবশ্যই আপনার নিজের ব্যাংকে গিয়ে এই ব্যাপারটা সম্পর্কে জানকারি নিয়ে নেবেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা উপকৃত হবেন, এটা আপনাদেরকে প্রমিস করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।